আসসালামু আলাইকুম সকলকে। সকলেই আশা করছি ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ কবিকে নিয়ে আলোচনা করব। সেই আলোচনাটা হচ্ছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের বাসা ছিল হচ্ছে নেত্রকোনা এবং তিনি একজন কথা সাহিত্যিক ছিলেন। হুমায়ুন আহমেদের ডাক নাম ছিল কাজল এবং পিতৃ প্রদত্ত নাম ছিল শামসুর রহমান। এই প্রশ্নটি অনেকবার এসেছে যে হুমায়ুন আহমেদের পিতৃ প্রদত্ত নাম কী ছিল। ডাকনামটাও এসেছে এবং তার অন্য যে দুই ভাই, সেই দুই ভাই হলো জাফর ইকবাল এবং আহসান হাবিব। আমরা এই বাংলা সাহিত্যের ক্ষেত্রে জাফর ইকবাল এবং আহসান হাবিবও অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। তার প্রথম উপন্যাস হচ্ছে নন্দিত নরকে। এই নন্দিত নরকের যে চরিত্রে আছেন রাবেয়া এবং রাজনৈতিক উপন্যাস দেয়াল। এটা যে কতবার আসছে, কত পরীক্ষায় যে আসছে জানা নাই যে হুমায়ুন আহমেদের রাজনৈতিক যে উপন্যাস, এই উপন্যাসটি হলো দেয়াল। আমরা যেন গুলিয়ে না ফেলি তার জন্য আমি অন্যান্য যে কবি সাহিত্যিকের একই নাম দেওয়া লেখা আছে সেটা এখানে রেখেছি। যে রজনী, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের, আবার রজনী উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্রের, রজনী গ্রন্থ হচ্ছে হুমায়ুন আহমেদের। দেয়াল হুমায়ুন আহমেদেরও আছে এবং দেয়াল আবু জাফর শামসুদ্দিনেরও এই দেয়াল যে উপন্যাস সেটি আছে। এবং এলেবেলে এটি অনেকবার এসেছে হুমায়ুন আহমেদ। এলেবেলে নাটক আছে জিয়া হায়দার। এটা আমি নিজেই এই পরীক্ষা দিতে যে এই এলেবেলে নাটক কার লেখা আমি দাগিয়ে আসছিলাম ভুল করে হুমায়ুন আহমেদ, কিন্তু এসে দেখি যে নাটক হবে জিয়া হায়দারের। আমার এই পৃষ্ঠার প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। যেমন মুক্তিযুদ্ধের উপন্যাস, প্রশ্ন আসতেই পারে নিচের কোনটি হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধের উপন্যাস? উত্তর হবে আগুনের পরশমণি। নিচের কোনটি মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল? জ্যোৎস্না ও জননীর গল্প। এরপরে আছে প্রামাণ্য যে উপন্যাস সেটি হচ্ছে শ্যামল ছায়া। এরপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে নাটকটি আছে সেটা হচ্ছে কেউ কোথাও নেই টিভি সিরিয়াল। এবং এইটার যে চরিত্র, এই কেউ কোথাও নেই, এটি একটি টিভি সিরিয়াল ছিল এবং এইটার যে চরিত্রে ছিল হচ্ছে বাকের চলচ্চিত্র এবং একই সাথে একটি উপন্যাস ছিল, পরবর্তীতে এটিকে চলচ্চিত্র করা হয়েছে, সেটা হচ্ছে শঙ্খনীল কারাগার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে নিচের কোনটি হুমায়ুন আহমেদের উপন্যাস বা হুমায়ুন আহমেদের চলচ্চিত্র? উত্তর শঙ্খনীল কারাগার। এরপরে দেখো নাটক এই সব দিবারাত্রি, আজ রবিবার, অয়ময়। আমি পরীক্ষা দিতে যে অয়ময় শব্দটি পেয়েছিলাম, বিশেষ করে লাইভ এমসিকিউতে এই ধরনের প্রশ্ন পাওয়া যায়। অন্যান্য যে উপন্যাস নীল অপরাজিতা, অনিল বাগচির একদিন, আনন্দ বেদনার কাব্য এবং দিঘির জলে কার ছায়া। এখানে আমি একটি ছন্দ আকারে মনে রাখি, সেটা হচ্ছে এই যে নীল আর এটা হচ্ছে অনিল, তাহলে নীল অথবা অনিল একদিন একদিন আনন্দ বেদনার কাব্য পড়েছিল দিঘির জলে বসে। আমি এভাবে মনে রেখেছি। আমি আবারও বলি, নীল এবং অনিল একদিন আনন্দ বেদনার কাব্য পড়েছিল দিঘির জলে বসে। তাহলে হুমায়ুন আহমেদের যে উপন্যাস, সে উপন্যাসগুলো মনে রাখার কৌশল হলো নীল এবং অনিল একদিন আনন্দ বেদনার কাব্য পড়েছিল দিঘির জলে বসে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি খুবই জুনিয়র। আমি সবেমাত্র চাকরির পরীক্ষা দেওয়া শুরু করেছি এবং প্রিপারেশন নিয়েছি। আমি চেষ্টা করতেছি যে আমি যেভাবে পড়তেছি সকলেই জন্য এভাবে পড়ে মনে রাখতে পারে এবং একটি সাজানো গোছানো প্রস্তুতি হয়। সেই জন্যই আপনাদেরকে এই ভিডিওটি দিয়ে উপকৃত করার চেষ্টা। যদি কেউ উপকৃত হন, চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।